কোশ্চেন কি ছিল? তিনটি একতলীয় ভেক্টরের লব্ধি কি শূন্য হতে পারে? ব্যাখ্যা করো। এটা ছিল না? তাহলে দেখি হতে পারে কিনা। এটা ছবি ছিল তো ত্রিভুজ সূত্রে। তাহলে ও এ বি, এটাই তো, এটা ছিল না? তাহলে ও এ বি, এটা কি একটা ত্রিভুজ ছিল? তাহলে ত্রিভুজের সূত্রানুসারে কি লিখতে পারি আমরা? ওবি ভেক্টর ইকুয়াল টু কি ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর লেখা যায় না? ওবি ভেক্টর ইকুয়াল টু ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর লেখা যায় তো? এবার और ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর লেখা যায়, দেখো তো, ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর ইকুয়াল টু 0 লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা যদি লেখা যায় তাহলে ওবি এর বিপরীত ভেক্টর কি? তাহলে ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর মাইনাস অফ মাইনাস বিও ভেক্টর না, ইকুয়াল টু 0। যেহেতু ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু কি মাইনাস অফ বিও ভেক্টর না, কি ওবি ভেক্টরের বিপরীত ভেক্টর কি বিও ভেক্টর না? ওই ভেক্টর কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে তো। বিও ভেক্টর কোন দিকে আসছে? এদিকে আসছে না? তাহলে এটা কি বিপরীত ভেক্টর তো। তাহলে বিপরীত ভেক্টর যদি হয় তাহলে কি লেখা যায়? ওবি ভেক্টর ইকুয়াল টু লেখা যায় মাইনাস বিও ভেক্টর লেখা যায়। ঠিক আছে, তাহলে और ओ ए वेक्टर प्लस ए बी वेक्टर प्लस बीओ वेक्टर इक्वल टू 0 ना? তাহলে তিনটা ভেক্টরের লব্ধি কি 0 হলো? 0 হলো। তাহলে তিনটা ভেক্টরের লব্ধি কি 0 হতেই পারে। কখন হতে পারে? যদি এটা ছবি আঁকি তাহলে কি হবে? এদিকে কি ও এ, এদিকে কি এ বি, এটা কি বিও না? ওটা থেকে উল্টো হয়ে গেল না? তাহলে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু তিনটি, এটা কি ক্রমানুসারে গৃহীত না? একের পর এক তো। তাহলে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত তিনটি বাহু যদি মান ও দিকে তিনটি ভেক্টরকে নির্দেশ করে, তিনটি ভেক্টরকে নির্দেশ করে, তখন এই তিনটি একতলীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে। হয়ে গেল? কি বললাম তাহলে? একটি হয়ে গেল, হ্যাঁ কি না? হয়ে গেল। একটি ত্রিভুজের ক্রমানুসারে তো, তাহলে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু তিনটি যদি মান ও দিকে তিনটি ভেক্টরকে নির্দেশ করে তবে তার লব্ধি কি হবে? 0 হবে। কি হয়েছে তো? এ পর্যন্ত লেখা হয়ে এ পর্যন্ত লেখা লিখে দিচ্ছি। লেখা হয়েছে? ছবি আঁকা হয়েছে? লেখো।
হলো এবার দেখো একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত ক্রমানুসারে মানে কি পরপর একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু তিনটি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু তিনটি ঠিক আছে মান ও দিকে তিনটি ভেক্টরকে নির্দেশ করলে উক্ত তিনটি একতলীয় ভেক্টরের লব্ধি শূন্য হবে। কি হলো এবার দেখো তাহলে হেডিং করো ত্রিভুজ সূত্রের গাণিতিক বিশ্লেষণ। ত্রিভুজ সূত্রের গাণিতিক বিশ্লেষণ ত্রিভুজ সূত্রের গাণিতিক বিশ্লেষণ ত্রিভুজ সূত্রের গাণিতিক বিশ্লেষণ কি হবে দেখি। তাহলে ও কি হলো বর্ধিত করা হলো আর বি বিন্দু থেকে বর্ধিত ও এর উপরে বি লম্ব টানা হলো। ঠিক আছে হয়ে গেল। কি বললাম তাহলে হয়ে গেল। এটা কি ওয়ে তো তাহলে ওয়ে কি করলাম বাড়িয়ে দিলাম বর্ধিত ও এর উপরে বি বিন্দু থেকে বি লম্ব টানলাম কি হ্যাঁ কি না হয়ে গেছে তো। এবার ওই ভেক্টরটা কি ধরলাম এটা এ ভেক্টর এটা কি ধরলাম বি ভেক্টর আর এটা ধরলাম সি ভেক্টর। ঠিক আছে এটা হয়ে গেছে তো আর কি ধরলাম এই দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ কোনটা তাহলে এটা না এটাকে আলফা বললাম তাহলে। ঠিক আছে হয়ে গেছে তো। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আলফা হয়ে গেছে তো এটা। এবার ও ই বি এটা কি ধরনের ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ না। তাহলে সূত্রের গাণিতিক বিশ্লেষণ। তাহলে ত্রিভুজ ও ই বি থেকে কি লিখতে পারি ওই বি থেকে কি লিখতে পারি তাহলে
অতিভুজ স্কয়ার তোমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে কি হবে? ওবি স্কয়ার ইকুয়াল টু ওএ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা তো হবে, এটা হবে না? তাহলে ওবি মানে কি? ওই কে ভাঙা যায়, দেখো তো। ওই ওএ প্লাস এ, তাহলে কি হবে? ও এ প্লাস এ তার স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাকে ভাঙলে কি হবে তাহলে? ও এ স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই, এটা তো প্লাস কি বি স্কয়ার, এটা তো হবে। ইকুয়াল কি হবে তাহলে? ও এ মানে কি এ, বি মানে কি প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা তো সাইডে। ত্রিভুজ, ছোট ত্রিভুজ কি আছে এটা? এ ই বি না? তাহলে এ বি থেকে কি লিখতে পারি? এটা কি ধরনের ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু এ ই স্কয়ার প্লাস বি স্কয়ার না? লেখা যেত এটা না? এটা এ বি স্কয়ার তো। তাহলে ও এ স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস কি এ বি স্কয়ার। তাহলে ও এ স্কয়ার মানে কি এ স্কয়ার, এ বি মানে কি বি। তাহলে ও এ জানি কি এ ই জানি, এ জানি না তো। তাহলে এই কোথা থেকে বের করবো? কোথা থেকে বের করবো? এই এটা লেখা যায়, দেখো তো। এ ই বাই এ বি ইকুয়াল টু কি লেখা যায়? কস আলফা লেখা যায় কেন? কস মানে কি ভূমি বা অতিভুজ তো কি, হ্যাঁ কি না? এটা কি তাহলে ভূমি তো? এইটা কি ভূমি না? এইটা ভূমি, এটা কি তাহলে অতিভুজ না? এটা কি ভূমি বা অতিভুজ মানে কি কস আলফা কি, হ্যাঁ কি না? বুঝে গেছে? তাহলে এখান থেকে কি করবো? রিপ্লেস করবো তো। একে কিভাবে রিপ্লেস করলে এটা তাহলে? এই করলে কি হবে তাহলে? এ বি কস আলফা। তাহলে এই ভ্যালুটা বসিয়ে দেবো এখানে। কিভাবে বসালে? ও এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু टू इंटू ओ ए इंटू ए बी कस अल्फा प्लस ए बी स्कोয়ার, এটা তো হবে। এটা হবে না? তাহলে কি লেখা যায় এটাকে? ও বি স্কয়ার মানে কি? অতএব সি স্কয়ার না? ওই মানে সি তো। ওই মানে সি মানে কি মড অফ সি অথবা কি সি। मॉड ऑफ ओ ए মানে কি? सिंपली ओ ए इक्वल टू की मॉड ऑफ ए इक्वल टू की ए, যা লিখতে পারো। मॉड ऑफ ए बी মানে কি? ए बी इक्वल टू की मॉड ऑफ बी इक्वल टू की बी, এটাই তো। তাহলে এখানে কি লেখা যায়? ओ ए মানে কি a, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b cos আলফা, দে তো প্লাস কি হবে বি স্কয়ার, এটা হবে না? তাহলে অতএব সি ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কয়ার প্লাস 2 এ বি কস আলফা প্লাস বি স্কয়ার। এটা কি বেরোলো? লব্ধি ভেক্টরের মান বেরোলো না? এটা সিটা কি তাহলে মান বেরোলো। এবার দিক কিভাবে বের করবো? বোঝা যাচ্ছে তো? এটা বোঝা যাচ্ছে? লিখবেন এখন, বুঝে নাও। এবার যদি বলা হয় দিক বের করতে, তাহলে কি হবে? দিক কি হবে তাহলে? এই অ্যাঙ্গেলটা দিলাম কত? থিটা। এটা কি দিলাম? থিটা। তাহলে কি হবে? tan থিটা ইকুয়াল টু
বি বাই ওই না লম্বা অতিভুজ তো এটাকে ভাঙলে কি হবে লম্বা ভূমি বি বাই ও এ প্লাস এই হবে না কি বোঝা গেল তো কি হ্যাঁ না কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এবার এই মানে তো জানি ও এ মানে জানি করে দেবো কি জানি না বি জানি কি বি জানি আবার বি কে বের করতে হবে তাহলে বি করলে কি লেখা যায় বি বা এ বি করলে কি লেখা যায় ছোট থেকে শুরু বলো সাইন আলফা না লম্ব বাই অতিভুজ তো তাহলে বি করলে কি হবে এ বি সাইন আলফা এটা তো তাহলে অতএব tan থিটা করলে কি লেখা যায় বি মানে কি এ বি সাইন আলফা একবার রিপ্লেস করে দেখি বি সাইন আলফা না কি হয় না তাহলে কি হবে বি সাইন আলফা বাই কি হবে এ প্লাস বি কস আলফা বুঝে গেল এটা কি তাহলে দিক হয়ে গেছে তো এখানে এটা তো এখানে অঙ্ক আছে বুঝতে পেরেছো বুঝেছো কিছু লিখতে হবে যেগুলো এগুলো বক্স কলম সেগুলো ইম্পর্টেন্ট প্রমাণ আছে না এটা ওখানে তো অঙ্কটা আছে ঠিক আছে লেখা হলো তোদের বেঞ্চে কোনো ম্যাট বই আছে তুই একটা ডোনাকে দিস তো ম্যাথ করবে আজকে
তোর বাড়ি দূরে, তোর জন্য আমরা একটু পারবো পারবো না, ঠিক হবে না? বলতে সামুদ্রিক সূত্রটি লেখো। কি হয়েছে? সামুদ্রিক সূত্রটি লেখো ও বিবৃত করো। সামুদ্রিক সূত্রটি লেখো ও বিবৃত করো। কোশ্চেন লেখো। সামুদ্রিক সূত্রটি লেখো ও বিবৃত করো। তাহলে এটা ও এ আর ও ডি দিয়ে দিলেন না, না, দিলেন না, দেখো তো এখানে কটা ভেক্টর আছে? দুটো কি আছে? একটা এ ভেক্টর বি ভেক্টর, ও এ এবং ওডি ভেক্টর, এটা তো। তাহলে এখানে একই বিন্দু থেকে শুরু হচ্ছে না দুটো ভেক্টর? ও এ এবং ওডি কি হচ্ছে? একই বিন্দু থেকে শুরু হচ্ছে তো। এখানে কি হচ্ছিল? একটার শেষ বিন্দু অপরটার আদি বিন্দু ছিল। তাহলে যখন একটার শেষ বিন্দু অপরটার আদি বিন্দু হবে তখন কোন সূত্র খাটবে? ত্রিভুজ সূত্র। সামুদ্রিক কখন খাটবে? যখন একই বিন্দু থেকে কি উৎপন্ন হবে, অর্থাৎ একটাই বিন্দু কি হবে, ওই দুটোর আদি বিন্দু হবে, তখন কার সূত্র খাটবে? সামুদ্রিক সূত্র খাটবে। এবার সামুদ্রিক সূত্রে কি বলে? এটা সামুদ্রিক তো, এটা সামুদ্রিক কর্ণ না? এই পয়েন্টের নাম দিলাম বি। এটা এ হলে এটা এ ভেক্টর, এটা বি হলে কি এটা বি ভেক্টর তো, কি হ্যাঁ কি না? তাহলে সামুদ্রিক সূত্র কি বলে? এই দুটো কি ধরনের বাহু আছে? পাশাপাশি বাহু আছে না? সন্নিহিত বাহু তো। পাশাপাশি কি বলে? সন্নিহিত বাহু বলে। তাহলে কোন সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি, কোন সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি যদি মান ও দিকে, যদি মান ও দিকে দুটি ভেক্টরকে নির্দেশ করে, যদি মান ও দিকে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে ওই দুটি বাহুর ছেদ বিন্দু দিয়ে, ওই দুটি বাহুর ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, অঙ্কিত কার কর্ণ? সামুদ্রিক কর্ণ। অঙ্কিত সামুদ্রিকের কর্ণ ওই ভেক্টর দুটির লব্ধি বোঝায়, ওই ভেক্টর দুটির লব্ধি বোঝায়। ক্লিয়ার হয়েছে? তাহলে
কি বললাম তাহলে? কোন সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি, কোন সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি মান ও দিকে যদি দুটি ভেক্টরকে বোঝায়, তবে ওই দুটি বাহুর ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধি বা যোগফল বা সমষ্টি বোঝাবে। ঠিক আছে, আগে বোঝা গেল তো? ঠিক, এটা কোথায় গেছে? এটা তো বাদ হয়ে গেছে। এটা আছে সামুদ্রিক সূত্র না, ওটার সঙ্গে তুলনা করে বলছি ছবিটা আঁকবো। বুঝতে পারলে তো? বুঝা গেছে তো? তাহলে এখানে কি লেখা যায়? ওবি ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায় তাহলে? ও এ ভেক্টর প্লাস ওডি ভেক্টর না? ও এ ভেক্টর প্লাস ওডি ভেক্টর লেখা যায়? এটা সামুদ্রিক সূত্র। এটা কি সি ভেক্টর তাহলে? তাহলে কি লেখা যায়? সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর লেখা যায় না? কি হলো? এবার সামুদ্রিক সূত্র যদি গাণিতিক বিশ্লেষণ করি, আগে দেখে নাও, আগে বুঝে না পরে লিখবে। বোঝা গেছে এটুকু তো? তাহলে যদি বলে সামুদ্রিক সূত্র লেখো ও বিবৃত করো, তাহলে যেটা ভাষা বললাম সেটা লিখবে, ছবি আঁকবে, তারপর এটা লিখবে। ঠিক আছে, ঠিক, তাহলে 2 এ 2 পাবে। এবার হচ্ছে সামুদ্রিক সূত্রের গাণিতিক বিশ্লেষণ। তাহলে সামুদ্রিক সূত্রের গাণিতিক বিশ্লেষণ করলে কি হবে? ও এ কে কি হবে? বর্ধিত করবো, বর্ধিত ও এর উপরে কি হবে? বি লম্ব টানবো, হ্যাঁ কি না? তাহলে উপরটা যদি বাদ দিয়ে দিই, এটা আর এটা একই না? এটার মধ্যে কোন কোনটা? এটা না, এটা তো, এটা আলফা হলো, এটা আলফা না? অনুরূপ কোণ দিক কোনটা? এটা না থিটা? তাহলে উপরেরটা যদি বাদ দিই তাহলে কি এটা কি একবারে সেম ওটার মতো না? নামও চেঞ্জ হয়নি, দেখো একবার সেম আছে না? তাহলে সামুদ্রিক গাণিতিক বিশ্লেষণ ত্রিভুজের গাণিতিক বিশ্লেষণের সাথে একই। তাহলে এক্সট্রা ভাবে করার কি দরকার নেই, ওটা নিয়ে ছবিটা রেখেছিলাম। হয়ে গেল? পারবে তাহলে এটা? কি হলো? দেখো হলো? দেখো দাদি, তাহলে যোগের ক্ষেত্রে কি কি সূত্র খাটলো? ত্রিভুজ সামুদ্রিক, আরেকটা কি ছিল? বহুভুজ। এবার কি শিখবো তাহলে? বহুভুজ সূত্র। আচ্ছা, ত্রিভুজ আর সামুদ্রিক সূত্রে কি করা যায়? কটা ভেক্টর যোগ করা যায়? দুটোকে যোগ করা যায়। বহুভুজে কটাকে করা যাবে? অসংখ্য করা যাবে। ঠিক আছে, এই দুটো আমাদের ডিফারেন্স কি? এবার যখন একটি ভেক্টরের শেষ বিন্দু অপর ভেক্টর আদি বিন্দু হবে, তখন কোন সূত্র খাটবে? ত্রিভুজ সূত্র। আর যখন দুটি ভেক্টর আদি বিন্দু একটাই হবে, তখন সামুদ্রিক সূত্র খাটবে। মজা হবে এগুলো? ঠিক আছে, এবার লেখো বহুভুজ সূত্রটি লেখো ও বিবৃত করো। লেখো দাদি, কি কিসের সূত্র? সামুদ্রিকের। সামুদ্রিক সূত্র কি তাহলে? কোন সামুদ্রিকের সন্নিহিত, মানে পাশাপাশি তো, কোন সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি যদি মান ও দিকে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে ওই দুটি বাহুর ছেদ বিন্দুতে অঙ্কিত কর্ণ, কার কর্ণ? সামুদ্রিক কর্ণ, ওই ভেক্টর দুটি লব্ধি যোগফল বা সমষ্টি বোঝায়। কি হয়েছে? না? লেখো এবার সামুদ্রিকের সূত্রটি লেখো ও বিবৃত করো। সরি, বহুভুজ সূত্রটি লেখো ও বিবৃত করো। লেখা হয়নি এটা? লেখা হয়নি এটা? বহুভুজ সূত্রটি লেখো ও বিবৃত করো।
এটা কি বহুভুজ? কটা বাহু হয়েছে? পাঁচটা বাহু। এটাকে ধরে এ বললাম, এটাকে এটা কি বললাম বি, এটা ভেক্টরকে সি বললাম, এটা ভেক্টরকে ডি বললাম, এটা ভেক্টরকে আর বললাম। হয়ে গেল? তাহলে ওটা কি আছে? একটা ত্রিভুজ তো, হ্যাঁ কি না? ত্রিভুজ ওটা, ওটা কি ত্রিভুজ আছে? কি আছে বলতো? হ্যাঁ বলছে পঞ্চভুজ স্যার, পঞ্চভুজ। বহুভুজ, ওটা কি বহুভুজ তো? পঞ্চভুজ, পঞ্চভুজ হবে না? কটা বাহু আছে? পঞ্চভুজ হবে না? পঞ্চভুজ বাহু কটা আছে? 1 2 3 4 5। তাহলে একে কি বলে? পঞ্চভুজ বলে না একে? হ্যাঁ, চারের বেশি হলে, সরি 3-এর বেশি হলে কি বহুভুজ? এবার বহুভুজের মধ্যে ভাগ আছে। 4টা বাহু থাকলে চতুর্ভুজ, 5টা থাকলে পঞ্চভুজ, 6টা থাকলে ষড়ভুজ, 4টা থাকলে সপ্তভুজ, 8টা থাকলে অষ্টভুজ, 9টা থাকলে কি? ওটা নবভুজ। হয় না স্যার, ওটা বহুভুজই বলে। কি? না, হয়। এগুলো হয়। বলে স্যার। হয়। এবার কি ভাগ তো এগুলো? ইংলিশে বলা হয় পলিগন। ইংলিশে বলা হয় পলিগন। 5টা হলে পেন্টাগন, 6টা হলে হেক্সাগন, 7টা হলে হেপ্টাগন, 8টা হলে অক্টাগন, 9টা হলে ন্যানাগন, 10টা হলে ডেকাগন। কেমিস্ট্রিতে আছে এগুলো। তাহলে এখানে দেখো একটি বহুভুজের এগুলো কি আছে? পরপর গৃহীত বাহু আছে না? আর এটা কি? লাস্টেটা উল্টো দিয়ে, লাস্টে কি উল্টো ভাবে নেওয়া আছে, তো বিপরীত ভাবে নেওয়া আছে না? তাহলে কোন বাহুর, সরি কোন কোন বহুভুজের পরপর গৃহীত, পরপর না এটা অথবা ক্রমানুসারে, তাহলে কোন বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি, ক্রমানুসারে গৃহীত বাহুগুলি যদি মান ও দিকে, যদি মান ও দিকে ভেক্টর গুলিকে নির্দেশ করে, যদি মান ও দিকে ভেক্টর গুলিকে নির্দেশ করে, তবে এটা কি বিপরীত ক্রমে না? এগুলো সব একই দিকে যাচ্ছে, এটা কি উল্টো দিকে না? তবে বিপরীত ক্রমে গৃহীত, তবে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি বহুভুজকে বদ্ধ করে, বদ্ধ করে না এটা? তবে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি বহুভুজকে বদ্ধ করে, সেটি সেই ভেক্টরগুলির লব্ধি বা যোগফল বোঝায়। বুঝে গেল? কি বুঝে গেছে তো? আরে বলছি, কোন বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি যদি মান ও দিকে ভেক্টর গুলিকে নির্দেশ করে, লিখছো নাকি? বইয়ের ভাষা অনেক বুঝতে পারছি না। এটা তো বই লেখা হয়েছে। আপনাকে একটু সহজ লাগছে, ওটা একটু কঠিন লাগছে। লেখো তাহলে, কোন বহুভুজের ক্রমানুসারে, কোন বহুভুজের ক্রমানুসারে গৃহীত, ক্রমানুসারে গৃহীত বাহুগুলি যদি মান ও দিকে, যদি মান ও দিকে
ভেক্টরকে নির্দেশ করে। মান ও দিকে যদি ভেক্টর বা ভেক্টরকে যাই লিখতে পারে, ভেক্টরকে নির্দেশ করে, তবে তবে এটা কি বিপরীত ক্রমে না? তবে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি বিপরীত ক্রমে গৃহীত বাহুটি উক্ত ভেক্টরগুলির বাহুটি উক্ত ভেক্টরগুলির লব্ধি বা সমষ্টি বা যোগফল বোঝায়। লব্ধি বা সমষ্টি বা যোগফল বোঝায়। কি হলো? বুঝছে? তাহলে ওটা লেখার পর কি লিখবে? ছবি লিখবে, এই ছবি আঁকবে তো, এরপর কি লিখবে? এবার কি লিখবে? OD ভেক্টর আগে আঁকতে পারো, ইকুয়াল টু কি OA ভেক্টর প্লাস AB ভেক্টর প্লাস BC ভেক্টর প্লাস CD ভেক্টর, না এটা লিখবে তো? তাহলে অতএব কি হবে? R ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর প্লাস D ভেক্টর, এটা তো হবে। কি হলো? হয়ে গেল তো? যেগুলো ইকুয়েশনকে বক্স করছি সেগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? বক্স করে মাঝে মধ্যে ইকুয়েশন গুলোকে। দেখো না, আঁকতে পারছো না? ও আঁকতে পারছো না? কি অবস্থা! হলো এবার লেখো। ত্রিভুজ সূত্র থেকে ত্রিভুজ সূত্র থেকে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রটি প্রমাণ করো। এই যে লেখা দেখবে না? ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রটি প্রমাণ করো। ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রটি প্রমাণ করো। তাহলে কিভাবে লিখবে? এই ছবিটা আঁকবো, এই ছবিটা আঁকবো, আবার এই ছবিটা আবার ঠিকই বলেছিস, আমাকে দাঁড়
টাইম লাগছে না? কি বললাম বলো। হ্যাঁ স্যার এবার দেখো এটাকে জয়েন করা যাবে, এটা একটা পণ্য না, এটা একটা পণ্য না, আর একটা কটা হলো তাহলে? একটা দুটো পণ্য আগে যেত, এটা কি আগে যেত? যাই তো স্যার আগে তো তাহলে করে দিস কিসের নাম দিয়ে দিয়ে যুক্ত করো দিয়ে দিস। ত্রিভুজ, এটার নাম কি? ও এ বি না? OAB এই ত্রিভুজটা তাহলে ও এ বি থেকে কি লিখতে পারি? ও বি ভেক্টর ইকুয়াল টু ও এ প্লাস এ বি না? লেখা যায়? যাই যাই দেখা যায় দুটো, যে দুটো একই দিকে যাচ্ছে এটার যোগফল যেটা উল্টো দিকে আছে ওর সাথে সমান, তাহলে কি ও বি ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায়? ও এ প্লাস এ বি লেখা যায় তো? তাহলে ও এ মানে কি? এ ভেক্টর, এ বি মানে কি? বি ভেক্টর, লেখা যায় তো? আপনি যেটা লিখেন ওটাই লেখা যাবে হুম? এই লিখেন একবার লেখা যায়? আপনি যেটা লিখবেন ওটাই লেখা যাবে ওটা লেখা যায়? আপনি যে বলছেন লেখা যাবে তো লেখা যাবে তো লেখা যাবে আচ্ছা, দাদা বলেছে এবার ত্রিভুজ ও বি সি, তাহলে ও বি সি থেকে কি লেখা যায় বলো? আমি লিখবো না, বলো। ও লিখেন লেখা যায় ওসি সমান ওসি সমান ওসি সমান ওবি ওবি প্লাস বিসি প্লাস বিসি, ওবি তাই তো? ভেক্টর প্লাস বিসি ভেক্টর তাহলে কি লেখা যায়? ওবি মানে কি? এটা তো বিসি ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওবি মান বসিয়ে দিলাম প্লাস সি ভেক্টর, আর একটা ত্রিভুজ পড়ে আছে না ওসিডি লে, তাহলে ওসিডি থেকে কি লেখা যায়? ওডি সমান ওডি সমান ওসি প্লাস সিডি ওসি সিডি প্লাস সিডি, তাহলে ওসি মানে তো আগেই বের করেছি, ওডি মানে কি? আর ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, সিডি মানে কি? প্লাস ডি ভেক্টর। এটা বহুভুজ সূত্র না? বহুভুজ সূত্র না এটা? তাহলে তিনবার ত্রিভুজ সূত্রকে অ্যাপ্লাই করে বহুভুজ সূত্র প্রমাণ করলাম। হ্যাঁ কবার অ্যাপ্লাই করলাম? 1 2 3 বার। তাহলে আলটিমেট কি হলো? ত্রিভুজ সূত্র থেকে কিসে আসলাম? বহুভুজ সূত্রে আসলাম। হয়ে গেছে তো? হ্যাঁ এটা তো কোনো ভাষা লিখতে হবে না, শুধু এটুকুই। সত্যি স্যার ভেক্টরের ভাষা লিখতে হয় না খুব একটা। এটা যা পড়ছো কেবল ফিজিক্স পড়ছো না, দেখো ম্যাথ পড়ছো। এবিসিডি করছি ভেক্টর ম্যাথের পার্ট মেনলি। ওই জন্যই আবার ভেক্টর ছাড়া এই চলতে ফিজিক্স চলতে পারে না, ভেক্টর ছাড়া। ক্লাস করছিল এই হবে হবে লাগবে। তোমরা সুজা পূজা পরীক্ষা দিতে দেখাও যে কোশ্চিন স্যার কোশ্চিন কোশ্চেন না, প্রশ্ন লাগবে। তো ওটাই তো স্যার কোশ্চিন আর প্রশ্ন এর আগে আমি বললাম কোশ্চিন তো বলছো প্রশ্ন লিখো সেটাই প্রশ্ন আছে, লাগো তাহলে জোকস মারতে পারেন স্যার আপনি লাগো। দেখাও যে কমা, দেখাও যে কমা না বলে আমি স্যার, ওটা বলেন। কোন পাচ্ছি ভেক্টর যোগের ক্ষেত্রে ভেক্টর যোগের ক্ষেত্রে ভেক্টর যোগের ক্ষেত্রে ভেক্টর বিনিময় নিয়ম মেনে চলো।
কিছু বলেছেন? দেখাও যে ভেক্টর যোগের ক্ষেত্রে ভেক্টর বিনিময় নিয়ম মেনে চলে। এটা করাবো পরের দিন, ঠিক আছে? ওকে স্যার, ওকে ওকে। ভেক্টর অর্ধেকটা হয়ে গেল, অর্ধেক চ্যাপ্টার হয়ে গেল। কিন্তু স্যার সবাই তো বলে ফিজিক্সের মধ্যে টাফ চ্যাপ্টার ভেক্টর। টাফ হয়েছে? টাফ লাগলো? এখন মনে হয় না, পরীক্ষার সময় মনে হবে। পরীক্ষার সময়? সব জায়গায়